স্টাডি আড্ডা। আজকে আমি আলোচনা করব যে কোন কোন অধ্যায়গুলো, তো সায়েন্স থেকে কোন কোন অধ্যায়, সায়েন্সে সবার একটা ভয় থাকে, সায়েন্সের কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে সায়েন্স থেকে। হ্যাঁ, এই অধ্যায়গুলো আপনার আগে পড়লে এই অধ্যায়গুলো থেকে 80% কোয়েশ্চেন কমন পাবেন। তো এই অধ্যায়গুলো আগে পড়ুন, তারপরে অন্য কিছু দেখবেন। তো পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না। ভিডিওটা স্কিপ করলে গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু মিস করে যাবেন। তো চলুন শুরু করি। শুরু করার আগে বলবো, ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে শেয়ার করবেন। এই তথ্যটা সবার কাছে পৌঁছে দিন। তো চলুন শুরু করি। প্রথমে আমি একটা নাম্বার প্যাটার্নটা বলেছি, গ্রুপ ডি নিয়ে আমি বলছি, যেহেতু গ্রুপ ডি একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে। এটা 50 থেকে 30 আছে, 50 থেকে 30 হবে না, এটা 50 থেকে নয়, 25 থেকে 30 আছে। 25 থেকে 30 হবে না, 25টাই প্রশ্ন থাকে। গণিত থাকে 25 নম্বর, 25 মানে 25টা প্রশ্ন থাকে, এক এক করে থাকে। রিজনিং 30, জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে 20, টোটাল 100 থাকে। তো কোন কোন বিষয়গুলো পড়তে হবে, তার আগে আমি কী করতে হবে না করতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি। তো গ্রুপ ডি পরীক্ষায় 25 থেকে 30 নাম্বার এটা না, 25%ই আসে। CBT 1 মানে যেটা NTPC এটা হয়, NTPC তাতে 40 নাম্বারের জিকে জিএস সব মিলিয়ে থাকে। তার মধ্যে 10 থেকে 15টা প্রশ্ন বিজ্ঞান থেকে থাকে। 10 থেকে 15টাও থাকে না, এখন কম করে দিচ্ছে, এখন 5 থেকে 6টা থাকছে, 5 থেকে 6টা। এবারে পেপারগুলো 5 থেকে 6টা ছিল। তো চলুন কী কী পেপার পড়তে হবে। 80% কমন পাওয়ার জন্য বিজ্ঞান পড়ার এই যে কৌশলগুলো, সেগুলো দেখুন কীভাবে কী করতে হবে। তো চলুন শুরু করি। পদার্থবিদ্যায় প্রথম কোনটা পড়বো, একক ও পরিমাপ। যে এর একক কী, বলের একক কী বলে দেবে, দ্য ইউনিট অফ ফোর্স। গতীয় বল, গতীয় বলের আমি ক্লাস আপলোড করে দিচ্ছি, ওখান থেকে পড়ুন, ওখান থেকেই পেয়ে যাবেন। কার্যক্ষমতা শক্তির ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, তো এইগুলো পড়ুন। আলো আর শব্দ এখান থেকে মাস্ট, মানে ফিজিক্সের একদম কী বলবো, আলো রিয়েল আলো শব্দ তড়িৎ, এটাকে যেন ওদের বলতে পারি মাস্টার মাইন্ড চ্যাপ্টার ওদের। নেক্সট রসায়ন থেকে কী পড়বো, অর্থাৎ কেমিস্ট্রি, এটাকে আমরা বলি। কেমিস্ট্রি থেকে আমি কী পড়বো, পর্যায় সারণী, পরমাণুর গঠন, রাসায়নিক বিক্রিয়া, অ্যাসিড, ক্ষার ও লবণ, দৈনন্দিন জীবনের রসায়ন, যেমন সাবান, কাঁচ, সিমেন্ট, আরও অনেক কিছু আছে, সেগুলো পড়ুন। নেক্সট জীববিদ্যা থেকে মানব শরীরবিদ্যা, যত রকমের তন্ত্র আছে, কোষ মানে সংবহনতন্ত্র, পুষ্টিবিদ্যা মানে পৌষ্টিকতন্ত্র, রোগ মানে রোগবিদ্যা, এটা শ্বাসতন্ত্র, সেটা কোষ বিভাজন, ভিটামিন, খনিজ পদার্থ, স্নায়ুতন্ত্র, একটা যে ভুলে গেছে স্নায়ুতন্ত্রটা এইখানে হবে, ঠিক আছে। নেক্সট এবার কম পড়বো কোনগুলো, ওগুলো আগে পড়ুন, ওগুলোকে প্রায়োরিটি আগে দিন। নেক্সট কোনটা দেবো, গ্র্যাভিটেশন, চাপ, প্লবতা, চাপ প্লবতা মানে হচ্ছে এটা পদার্থ ও ধর্ম, সেটা। ধাতু সংকর, রসায়ন ধাতু সংকর, কার্বন ও তার যৌগ, জ্বালানি, এই সবগুলো পড়ুন। জীববিদ্যায় কী পড়বো, উদ্ভিদ শরীরবিদ্যা, হরমোন, বংশগতি, এইগুলো পড়ুন। নেক্সট কম গুরুত্বপূর্ণ হচ্ছে সরল যন্ত্র, এগুলো, জারণ বিজারণ, এগুলো, প্রাণী ও উদ্ভিদের শ্রেণীবিন্যাস মানে ট্যাক্সোনমি যেগুলো বলছে, সেগুলো এখান থেকে পড়ুন। নেক্সট এবার কী বই পড়বো, হ্যাঁ বই পড়ার আমি আগে থেকে বলবো, এই যে স্টাডি আড্ডাতে না টপিক ওয়াইজ অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ ক্লাস কিন্তু দেওয়া হচ্ছে, সেগুলো ফলো করুন। আশা করছি তার মধ্যে থেকে আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু যদি কেউ মনে করে যে না আমি ইউটিউব থেকে পড়বো না, আমি ইউটিউবে মানে প্রেফারেন্স করি না, আমি ইউটিউব পড়বো না, তো বই পড়ুন। কোন বইগুলো পড়বো, NCERTর বই পড়ুন, 9-10 NCERT যে বইগুলো সেগুলো পড়ুন, গুরুত্ব সহকারে পড়ুন। এবার কোনো সূত্র মুখস্থ করবেন না, যেমন নিউটনের গতিসূত্র, যে গতিসূত্রগুলো আছে সেগুলো সূত্র মুখস্থ হবে না, কনসেপ্ট করে পড়ুন। নিউটনের গতিসূত্র থেকে কী জানতে পারি আমি সেটা বলুন, কী জানতে পারি আমি নিউটনের গতিসূত্র দিয়ে উদাহরণ দিচ্ছি। কী বলুন, আপনাকে তো ওখানে সূত্র লিখতে দেবে না, আপনাকে বলবে কী জানতে পারি, প্রথম গতিসূত্র থেকে কী জানতে পারি, সেকেন্ড গতিসূত্র থেকে, দ্বিতীয় গতিসূত্র থেকে কী জানতে, এইগুলো পড়ুন। মক টেস্ট দিন। আচ্ছা 5-7 বছরের প্রশ্নপত্র পড়ুন, হ্যাঁ অবশ্যই 5-7 বছরের যে প্রশ্নপত্র আছে না প্রিভিয়াস, সেগুলো চেষ্টা করুন। শুধু প্রশ্নপত্র করলে হবে না, মক টেস্ট করলাম, প্রিভিয়াস ইয়ার করলাম, কোনো কনসেপ্ট ক্লিয়ার করলাম না, এরকম করলে হবে না, ধরে পড়ুন, প্রত্যেকটা জিনিসকে ধরে পড়ুন। এবার SI একক এবং এর একটা আলাদা করে নোটবুক, অবশ্যই একটা নোটবুক তুলে করতে পারেন। ধরুন আমি সাপোজ বলছি, আপনি নিউটনের প্রথম গতিসূত্র আপনি জানেন না, কী জানতে পারি সেই টপিকটা আপনি জানেন না হয়তো, সেটা আপনি নোট করলেন, একটা খাতায় নোট করলেন, চ্যাপ্টারের নাম করলেন, এখান থেকে এই জিনিসগুলো আপনি জানেন না। তারপর আবার একটা অধ্যায় করলেন, সেটা এই জিনিসগুলো এইভাবে নোট করে নিন। আর একটা খাতা করলেন, শুধু নিউমেরিক্যালের খাতা করলেন, মানে শুধু গণিত, যে গণিতগুলো সেগুলোর খাতা করলেন। গণিতের যে চ্যাপ্টারটা করলেন, ধরুন এইটা এরকম দুটো পাতা, তো যে চ্যাপ্টারটা করলেন সেই চ্যাপ্টার আগে এই ধারে সূত্রগুলো লিখে নিন, আর এই ধারে গণিতগুলো লিখুন, এইভাবে এগিয়ে চলুন। নেক্সট অন্য সাবজেক্টে সবাই ভালো, কিন্তু সায়েন্স ফিজিক্স এটা কিন্তু কম, হ্যাঁ অবশ্যই কম করে। শুধুমাত্র PYQর উপর ভরসা করবেন না, PYQর উপর ভরসা করে কিন্তু পাস করা যাবে না। আগে কনসেপ্ট ক্লিয়ার করুন, কনসেপ্ট ক্লিয়ার করতে স্টাডি আড্ডা সাবস্ক্রাইব করুন। স্টাডি আড্ডা কেন বারবার বলছি, আপনি সায়েন্সের ক্লাসগুলো দেখুন, যে PPTগুলো রেডি করে ক্লাসগুলো করা হয়েছে, এরকম ক্লাস যদি কোনো চ্যানেল দেন, আপনি আমাকে কমেন্ট করে জানাবেন যে স্যার এইখান থেকে পেয়েছি। কোনো চ্যানেল দেবে না, তারা পেইড কোর্স ছাড়া ওই PPTগুলো অর্থাৎ ওই তথ্য কোনো চ্যানেলে দেবে না। নেক্সট
তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি মনে হয় খুব ইনফরমেশান দিয়েছি, তো ভিডিওটাকে একটু শেয়ার করে দিন, আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন যারা রেলওয়ে গ্রুপ ডি বা রেলওয়ের জন্য প্রিপারেশান নিচ্ছে, বা এমন কোনো পরীক্ষার প্রিপারেশান নিচ্ছে যেখানে সায়েন্স একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অধ্যায়, এবং সায়েন্সটাকে খুব ভয় পায়। তো থ্যাংক ইউ। আবারও বলছি, ভিডিওটাকে একটু শেয়ার করুন বন্ধুদের কাছে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।